না, ওই আমার ইচ্ছা নাই। আমি তো আর মোহাম্মদ রফি আর সালে হইতে পারবো না। আমি চিন্তা করতেছি আব্দুল জব্বার হয়ে যাবো। আরে তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দাহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। এইসব গান গাও। ওই তো করে আলাইছো, চুল পাকতে পাকতে তোর ব্যক্তি পাইকে গেছে, আর জীবনে আর রাখছোটা কি ক্ষয় হয়ে এখন এখন তলায় চলে যে বাগা। দেখো যতই যা কও, আর আমার যে অফারটা তোর দিতেছো এটা কিন্তু আসলে কাজ না। এই যা করতেছো এটা কোনো কাজ না। তুমি কি করো এটা তো ভালো করে জানি, অর্থাৎ এটা কোনো লাইফ না। বরঞ্চ আমার সাথে তুমি আসো, আইসা এই গানের চর্চা করো। আমাদের দেশ থেকে সুন্দর সুললিত কণ্ঠ এগুলো সব হারাই যাইতেছে। যেমন শুভেন নন্দী, আইয়ুব বাচ্চু, এদের মতন শিল্পী মারা গেছে। কথা বোঝো না? এরকম বহু শিল্পী মারা গেছে। বুঝছি বুঝছি আব্দুল জব্বার নাই, তাহলে তুমি মনে করো কি এইসব শিল্পী চলে গেছে? এখন এই তাদের নাম দাম ধরিয়ে তো বাংলাদেশে রাখতে হবে। এই জন্য আমি বলতেছি। আরে বুঝছি তো, ওরা তো টাকা কামাইছে, তুমি কত টাকা কামাও এটা কও। ওরা কামাইছে আর আমরা কামামো, তবে সেই জায়গা তো যাওয়া লাগে। আর না যাইয়াই তুমি টাকা চাও, তোমার টাকা দিয়ে যাইবো? কোন মামু টাকা দিয়ে যাইবো তোমারে? এই যে দেখো, আমি যেখানে যাই ওইখানে মার কাটিং ফিটিং দিয়া টাকা কামাই লই। কইলাম না যে ওইটা কোনো জীবন না। আবার কোন সময় ওই র্যাপটাপে ধরিয়া হ্যাঁ ডান্ডা বেরি লাগাইবে, তখন হলে ঠিক পাবা আনে। হ্যাঁ, অতএব এইসব বাদ দাও। আড্ডি গুড্ডি এখন পর্যন্ত ভালো আছে, যখন ওই বাড়ি খেয়ে আড্ডি গুড্ডি ছড়বে তখন আমার কথা মনে করবা। তখন বুঝবা যে না, গান গাইয়ে জীবনটার উপভোগও করতে পারতাম আর সুনামও কামাইতে পারতাম। তোমার এইসব লেকচার শোনার আমার কোনো কাম হইব না। আচ্ছা তুমি মন করে গান গাও, কিন্তু আমার একটু মাঝে মাঝে চান্দা মান্দা দিও, তাহলে আর কোনো অসুবিধা হইব না। আমি তো আছি, টাকা দিবা, কোনো অসুবিধা হইব না। কে আছে এই হিরোর উপরে? কেটা আছে? হ্যাঁ, কেউ আছে বলো? আচ্ছা ঠিক আছে, যাও। এখন কিছু টাকা দাও। না, এখন টাকা লই আমি বই দিই। আরে আইসক্রিম খাবো তো, টাকা দাও। আরে এই মুহূর্তে বই না রে বাবা। তাহলে এখানে গান গাইছো কে লেগা? তো গান গাইছি, গান গামু না? গান গাইতে গেলেই টাকা লাগবো। তা গাইলাম না, এখন গামু না, পরে আবার গামু। এই কথাটা যেন মনে থাকে, মনে রাখো। আজকে কিন্তু টাকা দিলে না, আরেকদিন যদি দেখি গান গাইতে, তাহলে কিন্তু মার্কার ফিট ফিট করে দিমু। মনে থাকে যেন কথাটা। কিসের মধ্যে বললাম? হ্যাঁ, এদেশে কোনো জিনিসের প্র্যাকটিস করা যাইবে না? হ্যাঁ, আমি তো একটা বিপদেই পড়ি বললাম। গান গামু, গানের রিহার্সালও করতে পারবো না, টাকা দেওয়া লাগবে মাস্তাঙ্গ। না, বিষয়টা একটু থানায় যাই, আমার মনে হয় ইনফরমেশনটা দেওয়া ভালো। যাই থানা দিকে যাই। শীতল, এই বালা আছে না? কোনো বন্ধ করে দাও। বালা আছে? ভালো তো আছি, দিলেন তো ডিস্টার্ব কই। আরে কি ডিস্টার্ব? আই তোমার লাই যে সুখবর লই আইছি, ইজ্ঞা হইলে তুমি আকাশের তন পড়ি যাবা। কি সুখবর কর? শোনো, আই 10 গা ভিসা পাইছি দুবাই। টপ ভিসা বুঝছো নি? দুবাই যে রাজা আছে না, তার লগে থাকতে হইব। মনে করো ঘুরতে হইব তার ফ্রেন্ডের মতো, আর ফ্রেন্ড ভিসা। আই চিন্তা করছি অজ্ঞা ভিসা আইস এই শীতলরে দিয়ে দেবো। আমি এই বিষয় নিয়ে কি করব? কিল্লাই দুবাই যাবা, তোমার 50,000 টাকা বেতন, খাওয়া থাকা সব ফ্রি। ইয়ানে বই বই তুমি টিকটক করবা। টিকটক করার জন্য দুবাই যাব? আরে দুবাই যাবে না তো কিল্লাই, মানুষ তো স্বপ্ন দেয় বিদেশে যাওয়ার। আর তোমার এই ভিসা দিয়ে দিতেছি, ভিসা লই তুমি দুবাই চলে যাবা। না, আমার আপনার কথা পছন্দ হলো না। কেন জানেন? আমার খুব ইচ্ছা আমি টিকটক সেলিব্রিটি হব। আর এখন যদি আপনি আমার আইসা কন যে বিদেশে যাই ওখানে বসে টিকটক করব, 50,000 টাকা বেতন,
এটা আমার পছন্দ না। আমি এখান থেকে সেলিব্রিটি হয়ে তারপর বাইরের দেশের একটা ছেলেকে বিয়ে করব, ও আমাকে প্রপোজ করবে, আমাকে বিয়ে করে নিয়ে যাবে। শুনো তোমারাই বুঝাই, মনে করো তুমি চিন্তা করতেছো যে সেলিব্রিটি ওই ইয়ার হরদি বাইরের তন হলাই তোমার বিয়ে করবে, কিন্তু আই যে ফর্মুলা বাইর করছি, তুমি দুবাই থাকবা, ইয়ানে মনে করো টিকটক করবা, হরদি দেখবা যে দুবাইতে বহুত টিয়ালা হলা ভাই, তোমার চেহারা দিয়ে ক্রাশ খাই যাবো, তোমার বিয়ে করি ফেলাইবো, এবং তুমি দুবাইতে যদি তুমি টিকটক সেলিব্রিটি হইতে পারো, সারা দুনিয়া তোমার চিনবে, বুঝছেন? আচ্ছা রফিক ভাই, আমাকে একটা কথা বলেন তো, আপনি এ পর্যন্ত কয়জনকে বাইরের দেশে পাঠিয়েছেন? শুনো, আরে নেই তো পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, আমি প্রথম যে 50 জন দুবাই ফাটাইতে গেছি, পাইলট করছি কি ফেলেনগা ভুল করি দুবাই নানি চট্টগ্রাম লই গেছে, বুঝছো নি? ইয়ার হরদি এই সব লই কত যে লেখালেখি হয়েছে, মনে করে যে আমার নাম খালি পত্রিকা আর পত্রিকায়, এবং পত্রিকায় কথা লিখছে যে ইয়ানো কাশেমের এক সুলো কোনো অপরাধ নাই, ভুল করছে পাইলট, বুঝছো নি? হ্যাঁ, এবারও যে ভুল হবে না তার কি নিশ্চয়তা? এবারও ভুল করে আমারে কোনো এক অজগরা প্রায় গ্রামে নিয়ে যে ফলাই দিবে। শোনো, তোমার লগে আই করব না, আই কিন্তু ভিতরে ভিতরে তোমারে ভালো পাই, বুঝছো নি? তোমারে আর অফিসে লই যাই, আর ভিসা যেখান করছি, এই ভিসা মনে করো বাইর করি তোমারে ফরি ফরি সুন্দর করে ট্রান্সলেট করে দিয়ামু, বুঝছো নি? ইয়ার পরে দি তোমার নাম দি পাসপোর্টের সবকিছু দি বিদেশ পাঠাই দিলে, মনে করো কম্পিউটারের মাধ্যমে তোমার ছবির লগে ভিসার সবকিছু অ্যাটাচড হয়ে যাবে, তুমি ফরি ফরি দেখবা। তুমি তো লেখাপড়া জানো ভাই, এগুলো আমার মাথায় ঢোকে না। আমার মাথায় সব সময় কাজ করে টিকটক, আমি একজন সেলিব্রিটি, মানে আমি কিভাবে অল্প সময়ের মধ্যে সেলিব্রিটি হতে পারবো, এছাড়া আমার মাথায় কাজ করে না ভাই। তুমি ব্যাক আর ফর সারি দাও, তুমি কি সেলিব্রিটি হইতে চাওনি? তুমি আর ফর সারি দাও। শোনো, সবকিছুর পিছনে টিয়া লাগে, আর আলো টিয়া আছে, বিদেশ আছে, সব জায়গা আছে। তুমি যদি দুবাই যাইতে না চাও, তোমার এই সুইজারল্যান্ড ফাটাই দেবো, তোমার এই কানাডা ফাটাই দেবো, তোমার এই মনে করো যে আমেরিকা ফাটাই দেবো, আর তো সব ব্যবস্থা আছে, বুঝছেন? ও, আপনি তো আবার এমনি এমনি পাঠাইবেন, যাই দেখি টাকা লাগবে না, সেই টাকা কে দিবে? শোনো, আমি একটা সিস্টেম করে দিব, তুমি মনে করো যে দেশে যাইবা, ইয়ানে তো অনেক টিয়া বেতন পাইবা, এই টিয়াত্তন প্রতি মাসে মাসে আরেক কিস্তিতে টিয়া শোধ করে দিবা, এই সুযোগ তো অনলাইন দিব তোমারে। কিস্তিতে হোক, টাকা তো পরিশোধ করতেই হইবে, তাই না? আর আমার যদি বাইরের দেশের একটা ছেলে পছন্দ করে বিয়ে করে নিয়ে যায়, তখন তোর টাকা টাকা কিছুই লাগবে না। আচ্ছা, সেলিব্রিটি হয়ে নেই, তারপর দেখা যাবে। শোনো, তোমার এক কথা কই, তুমি যদি আর এই টিয়া শোধ করতে না চাও, কোনো অসুবিধা না, আর কোনো দুঃখ নাই, বুঝছো নি? আই তোমারে মনে করো ব্যাগ ছাড়ি দিব, ফ্রি করে দিব। ওরে ভাই, আমার মাথায় এসব কাজ করে না, আমার কিছু সময় দেন। এই যে ঠাটা পড়া রোদ্রের মধ্যে দাঁড়ায় আছে, আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আপনি একটু জান আমার আচ্ছা শোনো, আই একটা কথা কই যাই, তুমি এটা ভালো করে চিন্তা করো যে টিয়া পয়সা কোনো কিছু লাগবে না, তুমি বিদেশ যাইতে পারবা, ইয়ানা যাই টিকটক করতে পারবা, ঠিক আছে? ভাবি চিন্তে আরো ফোন করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা শীতল, টিকটক ছাড়া মাথার মধ্যে আমার কিছুই ঢোকে না, ওই থেকে এই আসে ওই আসে, আইসে আমার মাথাটা গোলাপ করে দিয়ে যায়। দূর, শান্তি মতো টিকটকও করতে পারি না, আর একটা কইরা বাসায় চলে যাবো। এই কান্তা বা আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? এই ধাক্কা তো মারলি, চোখে তো দেখিস না। আরে মোবাইল বলতেছিস কি জানো বললি? আর মোবাইল 3 মিনিট হাঁটলে তুমি চোখে দেখো, তুমি তো ধাক্কা দিলা আমারে। আমি ধাক্কা দিছি? আমি ধাক্কা দেই নাই। আচ্ছা যাই হোক, কি জানো বললি, এটাতে আমার কোনো মাইন্ড নেই। কি জানো বললি? আপা বলছে, আপা। আপা? এই আমি কি অনেক বড় হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি? আমারে কি আমার বাপ মা খুঁটি দিয়ে রাখছে যে আমারে আপা বলতে হবে? তোমার চেহারাটাকে দেখো, কেমন হইছে দেখো। চেহারা কেমন হইছে? চেহারা মাশাআল্লাহ সুন্দরী আছে। হ্যাঁ সুন্দর আছে। এখনো 10-15টা ছেলে আমার পিছনে পিছনে ঘোরে। আর দেখছি 50টা করে তোমার পিছনে পিছনে, এজন্য তো একটা বিয়ে করতে পারো না। ওরে, এই জন্যই তো বিয়ে করতে পারো না। বিয়ে করবো কি? ছেলেদের আমার পছন্দই হয় না। একজন আছে এমন, একজন আসে এমন, আর একজন আসে ও তাই এমন, এরকম। তোমার পছন্দ করে না, ইউটা একবারও বলবা না, শুধু বলবা তোমার পিছিয়ে ঘুরে। শোনো, বেশি বাড়াবাড়ি করবে না, আমি কিন্তু মাস্টার জানি, একদম মাইরা দেবো, হচ্ছে একদম দেবো। এই শোন, আমার পছন্দ অপছন্দ সেটা পরের সাবজেক্ট।
আর তুই আমার কি ভয় দেখাইতেছস? তুই আমার এরকম করে মারবি না? কি দেখাতে হবে? একদম মাইরা দেবো। এই শোন, লাগা গেলে কিন্তু সমস্যা। আমার কিন্তু এমনি মেজাজ খারাপ। এইজন্য লাগাইনি, এইজন্য লাগাইনি, এজন্য লাগাসনি। তুই এরকম এরকম ওরকম এরকম ওরকম করবি, ওই যাত্রা পালায় যা করে গা। এই আমার এই গ্রামের মধ্যে করবি না, আর আমার চোখের সামনে করবি না। আমার চোখের সামনে যদি করিস না, যেদিন তোরে ভাগে পাইবো সেদিন আমিও তোকে মেরে দেব। শোনো, তুমি আমার মারতে পারো না, বরঞ্চ আরো এই মুখটা চেহারাটা নিয়ে যাইতে পারবে না, একদম মাইরা দেবো। আমি ধৈর্য ধরে কিছু বললাম না। চেহারাটা কি এই শোনো, আবার তুমি পারবা? এই তুই কিন্তু আমার গায়ে হাত তুলতেছিস, এখন কিন্তু জুতা কিন্তু খুলবো কল, জুতা খুললে কিন্তু খারাপ হয়ে যাবে, তোর মান সম্মান কিন্তু হারায় যাবে রাস্তা দিয়ে আবার কেউ আসলে, বুঝিস? আমি জানতাম তুমি ভদ্র, তুমি এত জর্গাইতেছো কবে? ওমা, সত্যি কথা বললেই গা জ্বলে না, সত্যি কথা বললেই এখনকার মানুষ খালি বলে ঝগড়াটিয়া। ও আমি যে শোন, আমার কণ্ঠটা একটু হাই, বুঝছস? মাইক লাগে না। আমি কি চুরি করছি, চুরি চামারি করে ধরা খাইছি যে আমার মাইক লাগবে আর আমার চুরি চামারি করে ধরা খাইছি? এমন কথা বলবো? আমার ইচ্ছা, আমি যা বলবো সবাই জানাইয়া জানাইয়া কব, এতে আমার কিছু করার নাই, বুঝছস? শুনলে শোন, না শুনলে না শোন। যাও এখন, যাও এখন, যাও যাও। কি কেরাতি আঙ্কা আঙ্কা কি মঙ্কা জানি করলো, আবার ফুটানি মারছে। প্রকৃতির সন্তান তোমরা, প্রকৃতির সাথেই তোমরা বড় হয়ে উঠছো। এ যে কি সুখ, কি শান্তি তোমাদের দেখে দেখে আমার কবিতার ভূমিতে কত সুখ আমি পাচ্ছি। আসসালামু আলাইকুম দুলাভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভাই, আমি দুলাভাই মানে আমি তো বিয়েই করিনি। আরে বিয়ে করলে তাতে কি, বিয়ে তো করবেন, করবেন না? আরে বিয়ে করার জন্য যে নারীর প্রয়োজন হয় সেই নারীটিকে আমি আজও খুঁজে পাইনি। আরে খুঁজে পাননি, পাবেন। মনে করেন আপনি তো কারো না কারো বিয়ে করবেন, আর সেটা হবে একটা নারী, আর সেটা হয়তো আমার মামাতো বোন হইতে পারে, অথবা আমার খালাতো বোন হইতে পারে, অথবা আমার জেলাতো বোন হইতে পারে, অথবা দেশের বোন হইতে পারে। কোনো না কোনো বোনের সাথে তো আপনার বিয়ে হবে, কিন্তু তাহলে আপনি আমার দুলাভাই না। ও হ্যাঁ, সেই অর্থে ঠিক আছে। বাহ বাহ, তুমি তো অনেক ছন্দ দিয়ে সাহিত্য দিয়ে কথা বলতে পারো, আমি খুবই প্রীত হলাম। কিন্তু তোমার আমূল পরিবর্তন তো আমি দেখছি না। তুমি না আগে ছাচরা পকেট মার এই ধরনের কাজ করতে। আরে কি 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 কন্তুলা ভাই, এই সমস্ত ছোটখাটো কাজ আমি কেন করব? আমি একটা বড় কাজের আশায় আছি। বড় কাজ যখন পাই যাব, তখন মনে করেন আমার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, এই এলাকাতে আমি অন্য এলাকায় চলে যাব। তবে আপনার একটা সুখবর আছে। বলো তো। আপনার কবিতার যে প্রসঙ্গ, মানে যেভাবে আপনি কবিতা লেখেন, আমি একেবারে মুক্ত, যারা ইংরেজিতে কয় ফিলিস্ট। এই আমি এটা চিন্তা করে দেখলাম, আপনার কবিতা তো কোনো বই বেরোয়নি। না, এখন পর্যন্ত আমি কোনো বই আকারে বই বের করতে পারিনি। তাই তো আমি যেহেতু আছি, আপনি কোনো চিন্তা করবেন না। মনে করেন আপনার কবিতার বই অলরেডি প্রেসে ছাপা হচ্ছে। কোথায় কোথায় কোথায়, কিভাবে? প্রেসে প্রেসে ছাপা হচ্ছে ঢাকায়। ওই ঢাকায় যে নীলক্ষেত আছে না, ওইখানে প্রেসে আমার বন্ধু আছে। আর যে বই বের করবে বাংলা একাডেমির যে পরিচালক, আরে সে তো আমার সাথে উঠা বসা। আচ্ছা, আরে আমরা শাহবাগ টিএসসি এসব এলাকায় একসাথে চাটা খাইলে একটা অন্যরকম ব্যাপার। আচ্ছা, তুমি আমাকে বলো তো, যদি আমি 10,000 বই বের করতে চাই কত খরচ? 10,000 বই বেশি খরচ না, এই আপনি ধরেন 1030 টাকা দিলে হয়ে যাবে। 1030 টাকা? হ্যাঁ, কিন্তু সিম্পল ব্যাপার না। সিম্পল ব্যাপার সেটা বুঝতে পেরেছি, কিন্তু এত টাকা জোগাড় করা আমার জন্য তো মুশকিল। কারণ বাবা পিতৃভাবে আমি যা পেয়েছি, পৈতৃক সূত্রে সকলই তো আমি বিক্রি করে করে খাচ্ছি। আমি তার কোনো ইনকাম করি না। কবি মানুষ, তাদের পকেটে টাকা থাকে না। আমি এই শাক লতা পাতা খেয়েই তো জীবনটা কাটিয়ে দিলাম। তাহলে এক কথা কই। হ্যাঁ বলো। আপনি 30,000 টাকা পারবেন না, বুঝতে পারছি। আমি তো আছি, আরে আমি ঢাকায় থাকি, আমি এলাকার মানুষ। মনে করেন আপনি আমার দুলা ভাই, সেই হিসাবে তো আমার একটা ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, আপনি যদি 1010 টাকা দেন, তাহলে মনে করেন আপনার 10,000 বই বেড়ে গেছে। তাহলে তুমি তো আমাদের এই পুপপাড়ার ক্ষেতটা চেনো। পুপপাড়ার ক্ষেতটা যদি আমি বিক্রি করে দেই, তাহলে সেখান থেকে 10,000 পাওয়া যাবে না? তোমার চুলটা লম্বা, মনে হচ্ছে একেবারে ওই লাস্টের সময়ের মতো। জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। বিয়া করি ভালাই, কপালে যে কুফাটা লাগি রয়েছে, কুফাটা কাটাই দেন। আরে কি পায়জামা তো পরিস নাই? পান্ডে পান্ডে ইকলি পার্টি ইন্ডি চাটি পোটে, বলো তো মানে কি?
চুপ করেন তো, আপনি কোন দিক থেকে হ্যান্ডসাম? আমি আশিক তুমি প্রিয়া।